হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। অনেক 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 দিন পর আর কি ভিডিও শেয়ার করলাম সবার সাথে। আসলে এত ব্যস্ত ছিলাম না, মানে নিজের যে একটা আনন্দের জায়গা সেটা একদম ভুলেই গিয়েছিলাম। তার জন্য সবার কাছে দুঃখিত। এই ট্যুরটা হচ্ছে আমাদের একটা খুব মেমোরেবল একটা ট্যুর গিয়েছিল, কিন্তু শেয়ার করতে পারিনি কারোর সাথে। তো প্রতিদিন যখনই এই ভিডিওটা দেখি তখনই ভাবি যে কবে সবার সাথে আর কি শেয়ার করব। টাঙ্গাইলে যারা যারা গিয়েছিলেন কিংবা যাদের বাড়ি ঘর আছে এখানে, গ্রামের বাড়ি, তারা জানে যে টাঙ্গাইলের হাওরের খবর। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর 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 সুন্দর, হাজারবার বললেও মনে হয় না সুন্দরটা কমতি হবে, এত সুন্দর একটা জায়গা। এইখানে আমি বিগত কয়েকবার কক্সবাজার গিয়েছি, কিন্তু কক্সবাজারের সৌন্দর্যটা ছিল একটু ডিফারেন্ট, বাট এই হাওরের সৌন্দর্যটা ছিল আরও একটু বেশি বেশি ডিফারেন্ট। বর্ষাকালীন অবস্থায় হাওরের আর কি পানি ভরাট থাকে, তো সেই সময়ে এই যে সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, সেটা শুধুমাত্র যারা ওইখানে গিয়েছে তারাই আর কি জানে। আলহামদুলিল্লাহ আমি এইখানে যেতে পেরেছি। যেই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা মোটামুটি এইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু আপনার যখন বর্ষার সময়টা না থাকে তখন একদম শুকনা থাকে, খালি পায়ে অনেক দূর হাঁটা যায়। যদিও আমি শুকনো অবস্থায় এখনও যেতে পারিনি, কিন্তু আমি যে সময়টাতে গিয়েছি সেই সময়টাতে আসলে দেখেই শান্তি, যেদিকে তাকাই সেদিকেই পানি। আর পানিটার পরিমাণ এতটাই যেখানটি দিয়ে আপনি খালি পায়ে কোনো সাপোর্ট ছাড়া, নৌকা কিংবা লাইফ সাপোর্ট এগুলা ছাড়া হাঁটতে পারবেন, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। তো এইখান থেকে আমরা অনেকটা দূর, অনেক দূরই বলা চলে, অনেকটুকু পথ হেঁটে তারপর আমরা এখানে আসছি। আর এই একটা ডিঙ্গি ছিল, এটাকে নৌকা বললেও ভুল হবে, এত ছোট একটা নৌকা ছিল যাতে সবাই দেখি এই নৌকা দিয়ে একদম নৌকা চালাতে পারে। আমিও পারি, আমার কাছে এত ভালো লাগতেছিল যে আমি নৌকা চালাতে পারি। এইবার টাঙ্গাইলে গিয়ে আমার একটা বেস্ট অভিজ্ঞতা হচ্ছে আমি নৌকা চালাতে পারি, বাট আমি কোনো দিন ট্রাই করিনি। আমার আমার ছোটোবেলায় একটা নৌকা নিয়ে একটা বিশাল একটা গল্প আছে, তারপর থেকে আমি কোনো দিনই নৌকা ধরি নেই। ইভেন আমি বিগত কত কত বছর পর যে নৌকায় হাত দিয়েছি। তো ছোটোবেলায় আমাদেরকে আর কি গ্রামের বাড়ি, যেহেতু আমাদের নানু বাড়ি শরীদপুরে ছিল, তো কম আর কি বেশ মোটামুটি আমার গ্রামে যাওয়া হয়। তো আমার গ্রামের ছোঁয়া আমার সাথে আসলে ছোটো থেকেই অ্যাটাচে আছে। তো এইখানে আর কি আমরা যাদেরকে নিয়ে গেছি, আমার এই ছোটো ছোটো শিশু সন্তান যারা ছিল, তাদের সাথে আসলে আপনার এই সমস্ত পরিবেশের সাথে অ্যাটাচ করানো উচিত। কারণ কি, বাচ্চারা শুধুমাত্র শহরে থেকে, আমার মনে হয় না এই গ্রামের প্রকৃতির সাথে তাদের যে একটা বন্ধন, এটা শুধুমাত্র মেক করতে হলে আপনার গ্রামে নিতেই হবে। সেটা আপনি যে কোনো অবস্থাতেই, শীতকাল বর্ষাকাল সিজনালভাবে যাওয়া উচিত। সেটা হঠাৎ করে গেলেন কোনো একটা সিজনের সাথে আর কি তাদের পরিচিত নেই, ওইভাবে না গিয়ে আমার মনে হয় তাদেরকে কোনো একটা সিজনে নিয়ে যাওয়া উচিত। সেটা হতে পারে বর্ষাকালে সবাই গেলে তো তাদের বিশাল একটা অভিজ্ঞতা থাকবে। তারা পানিতে ভয় পাবে ঠিকই, কিন্তু পানিতে আর কি নামবে, সাঁতার শিখবে। এটা আপনার বাচ্চার জন্য বলেন, আমার বাচ্চার জন্য বলেন, সবার জন্য আর কি উপকৃত। তো আমরা একটা বিশাল নৌকা ভাড়া করছি, ওই নৌকা দিয়ে, নৌকা না এটা ট্রলারই বলা চলে। তো আমরা ভাবছি এই ট্রলার দিয়ে আমরা অনেক দূর ঘুরবো, এক কথায় টাঙ্গাইলের হাওর পুরোটা ঘুরবো। আমাদের বের হতে হতে অনেকটা সময় যায়, তার জন্য আর কি আমরা বিকালটাকে তেমন একটা আর কি উপভোগ করতে পারিনি, কিন্তু তারপরেও আমরা খুব তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে ট্রলারটার দুইটা পার্ট, একটা নিচতলা থাকে আর একটা উপরতলা থাকে। তো ভাবলাম যে নিচতলায় বাচ্চাদেরকে নিয়ে বসি, সেফটি থাকবে। বাট কার কিসের সেফটি? আমাদের বাচ্চাদের দেখলে এক সেকেন্ড যেন মনে হয় না যে তারা প্রথম কোনো বর্ষার সিজনে গ্রামের বাড়িতে গেছে। তাদের দেখলে মনে কি তারা অনেক আগে থেকেই এখানে গেছে, তাদের অভিজ্ঞতাটাই অন্যরকম। যাই হোক, দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ, এখানে এসে এত এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ আর কি জোগাড় করে নিয়ে আসতে পারছি, যাতে নেক্সট টাইম বাচ্চাদের সাথে শেয়ার করতে পারবো, তাদেরকে ভিডিওগুলি দেখাতে পারবো। এই ভিডিওটা আমার আসলে অনেক আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে একটু বেশি বিজি ছিলাম বাচ্চা নিয়ে। ইভেন আমি কি পরিমাণ যে শিখছিলাম টাঙ্গাইল থেকে আসার পরে, সেটা আর কি না বললে নয়।
তো এই জন্য আর কি আমার ভিডিওটা শেয়ার করা হয়নি। কিন্তু আপনি এই যে এখন যে অবস্থাতে দেখতেছেন এই যে বাচ্চারা মাঝখানে বসে আছে, আসলে তারা বসেছিল, তারা একবারের জন্য 1 সেকেন্ডের জন্য সাইডে যায়নি। তো আমরা টাঙ্গাইলের একটা শহরে গিয়ে, মানে শহর না, মানে ওই ট্রলার দিয়ে যাওয়ার পরে এক জায়গাতে আমরা ওইখানে একদম চোখের সামনে ধোয়া উঠানো মিষ্টি আর রুটি দিয়ে খাওয়ার যে একটা স্বাদ, এটা একমাত্র গ্রামে যারা যায় তারাই বুঝতে পারবে। এটার আসলে এই স্বাদ মানে শেষ নেই। তো তারপরে ছেলেরা কি করলো, সকল ছেলেরা নেমে গেল মাছ ধরার জন্য, আর আমরা বসে বসে ট্রলার থেকে আর কি আমরা তা উপভোগ করতেছি, সাহস পাইতেছিলাম না, কারণ একটু পরপরই জালের মধ্যে আপনার সাপ উঠে আসে। এটা দেখলে আমার এই লিটারেলি আমাদের যারা আর কি আমাদের মধ্যে যারা পুরুষরা ছিল তারাই ভয় পাইতেছিল, আমরা তো মেয়ে মানুষ আরও বেশি ভয় পাই। আমরা এই জন্য ট্রলার থেকে বসে বসে তাদের ভিডিও করতেছিলাম আর বিষয়গুলি খুব উপভোগ করতেছিলাম। আর আমাদের ট্রলারের কারণে তারা তেমন একটা মাছ আর কি ধরতে পারে নাই। তো দূর থেকে ভিডিও করা, কারণ খুব কাছাকাছি গেলে আর কি মাছ ধরা যায় না। তো দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন যেভাবে সুযোগ পান নিজের দেশকে উপভোগ করুন। আমাদের দেশে এত এত সৌন্দর্য রয়েছে যেটা অন্য কোনো দেশে নেই। আজকে ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে রাতের সৌন্দর্য, যেটা আর কি আমি ভুলে ফেললাম। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমরা সবাই রাতের বেলা শুয়েছিলাম, একদম দূরে পূর্ণিমার চাঁদ, উফ, সেই একটা ফিল ছিল, খুব ভালো ছিল। ইনশাল্লাহ নেক্সট আবার যখন যাব তখন সবার সাথে আবার কোনো এক নতুন ভিডিও শেয়ার করব। আজকে ভিডিও এতটুকুই। উপরে আকাশে চাঁদ দেখে সব উপভোগ করেন ভিডিওটা, আসলে কতটা সুন্দর ছিল এই সময়টা। আল্লাহ হাফেজ।